আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করছে দেখতে পেলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন এবং শহরে থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। সম্মানিত পাঠক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজ আমরা যেমন দেখছি তেমন ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপর বিদ্যমান ছিল। বিভিন্ন ইমাম বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল। আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হল। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালার সৃষ্টি করেন এবং এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত হবার পর প্রথমবারের মতো তিনি এই কাবা ঘরটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবা ঘর হযরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তাআলা তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ তাআলা জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসীরে মাজহারি। হযরত আলী এবং হাসানের বর্ণনা রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে চলছিল আর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছায়ায় পথে চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ ছিল, এখানেই কাবার গৃহ নির্মাণ করো। কোন কোন ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন কাবা গৃহ নির্মাণের কাজ। এরা দুজনেই ভিত্তি খননের কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করে নাও। তুমি সবকিছু শ্রবণকারী, সবকিছু জ্ঞাত। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর বয়ে আনতেন আর বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর ইব্রাহিম আলাইহিস সালাম যোগানের ভূমিকা পালন করছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জদি এবং 5 নম্বর জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরা আসওয়াদ পাথরের উচ্চতা পর্যন্ত পৌঁছল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপনা করো যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিস সালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিমের তা মন মতো হল না। তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন।
পুনরায় অন্বেষণে লিপ্ত হল হজরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মায়, সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হজরত নূহ আলাইহিসসালামের প্লাবনে হজরত আদম আলাইহিসসালামের নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিব্রাইলকে নির্দেশ দিলেন হজরত আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রেখে দিলেন, যাতে করে এই পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারে। এইভাবেই হজরে আসওয়াদ তার যথাযথ স্থান পেল। তখন এই পাথরটির শুভ্রতা এত প্রবল ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কাবাগৃহে 2 বার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। তাফসিরে ইবনে কাসির। অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো। তাফসিরে মাজহারি। মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই এই পাথরটি নাকি কালো বর্ণ ধারণ করে। সম্মানিত পাঠক, এই পাথরটি বর্তমানে পৃথিবীতে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। এটা আল্লাহর একটি বিশাল কুদরত। হাজী সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্য। এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে, উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর দাঁড়িয়ে কাবাগৃহের গাঁথুনি কর্ম সম্পাদন করলেন। হাদিসে এসেছে, কাবাগৃহের দেয়াল যত উঁচু হতে লাগলো, পাথরের উচ্চতাও তত বৃদ্ধি পেতে লাগল। এছাড়াও পাথরের পৃষ্ঠে ইব্রাহিম আলাইহিসসালামের 2 পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান, যা একটু লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃশ্য হবে। কাবাগৃহের চারদিকের দেয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন। তখনও পর্যন্ত কাবাঘরের কোনো ছাদ ছিল না। বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ঈসা বর্ণনা করেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবাঘরের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে বললেন, এবার এর চারপাশে 7 চক্কর তাওয়াফ করে দিন। তখন তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম কাবাঘরের চারপাশে 7 বার তাওয়াফ করলেন। প্রত্যেকটি তাওয়াফে 4টি কোণা একবার করে স্পর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপর এই তাওয়াফকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদীকে এই নামাজকে হজের সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন। তখন জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়ে বললেন, হ্যাঁ, আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজে জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও। আল্লাহ তাআলা বলেন, এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে আসে। সূরা আল হজ আয়াত 27। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাজহারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সেই পাথর এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল। বর্তমানে সবচেয়ে বড় পর্বত হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হল ৮৮৫০ মিটার। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গায় এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে একবার এক দিকে মুখ করে আহ্বান জানালেন, হে মানব গোষ্ঠী, তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এ আহ্বানে সাড়া দাও।
তখন চারদিক থেকে উত্তর এসেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রুহের জগৎ থেকে যারা ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিমের আহ্বানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল। আমাদের রুহটাও আল্লাহ তাআলা তাদের রুহুর মধ্যে কবুল করে নিন, আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।